আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। তো আজকে পিকজার ল্যাব মডিউলের 11তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো পিকজার ল্যাবের আগের ক্লাসগুলো যারা তোমরা এখনও দেখো নাই, তোমরা অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সবগুলা ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা অবশ্যই সবগুলা ভিডিও কন্টিনিউ করে আসবা। দেন আজকে পিকজার ল্যাবে 11তম ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিকজার ল্যাবে আমরা কীভাবে অ্যানিমেশন অ্যাড করব। তো পিকজার ল্যাবটা ওপেন করার পর আমি কিছু আমাদের প্রমাণ আমি দেখাই। আমি এখান থেকে যদি অ্যাবাউটে যাই, তাহলে এখান থেকে আমাদের ক্রেডিটে একটা আমাদের এখানে মার্জিন ছিল, সেটা বর্তমানে এখন আমাদের একটা অ্যানিমেশনে প্রোভাইড করা হয়েছে। তো আমরা এখন যদি সেভ অ্যাজ ইমেজে যাই, সেখানেও আমাদের সেম আমরা এখানে একটা মার্জিনকে কিভাবে একটা অ্যানিমেশনে প্রোভাইড করব। তো প্রত্যেকটা অ্যানিমেশন আমরা কীভাবে অ্যাড করব, প্রত্যেকটা অ্যানিমেশন আমরা কীভাবে সেট আপ করব, সেই ভিডিওটা আমি আজকে ভিডিওতে তুলে ধরবো। তো ফার্স্ট অফ অল আমরা এই মুড এপিকেটা আমরা এখান থেকে আনইনস্টল করে দিই। দেন আনইনস্টল করে দেওয়ার পর আমরা অবশ্যই একটা নতুন পিকজার ল্যাব ইনস্টল করে নেব, যেটা আমি অবশ্যই আমার এই ডেসক্রিপশন বক্সে পিন করে দিয়ে রাখবো। নাহলে তোমরা অবশ্যই সেই লিঙ্ক তোমরা চলে যাবে আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে। তো আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক হচ্ছে আপডেট লোগো লিটন। তোমরা এখানে দেখতে পাবো যে পিকজার ল্যাব যেটা আছে, এটা তোমরা অবশ্যই এখান থেকে ইনস্টল করে নেবা। তো ইনস্টল করা হয়ে গেলে তোমরা এখান থেকে বের আসবা, সরে তোমরা এখান থেকে ভালো করে দেখে নেবা আমার যে পিকজার ল্যাব সেখান থেকে ডাউনলোড করলা যেটা আমার গ্রুপটা আর কি, যেটা আপডেট লোগো লিটন গ্রুপটা, অবশ্যই তোমরা সেটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। দেন তোমরা চলে আসবা এগিন পিকজার ল্যাবে, আর পারমিশনগুলো অবশ্যই অ্যালাউ করে দিবা। আর এখান থেকে তোমরা অ্যাবাউটে গেলে তোমরা দেখতে পাও এখানে আমাদের ক্রেডিটটা একদম একটা মার্জিন আকারে আছে, যেটা কোনো অ্যানিমেশন শো করতেছে না। অ্যান্ড সেভে জিমেজে গেলেও সেম, আমাদের প্রত্যেকটা মার্জিন শো করতেছে বাট অ্যানিমেশন শো করতেছে না। তো এই মার্জিনগুলো আমরা কীভাবে অ্যানিমেশনে প্রোভাইড করবো সেটা আজকে ভিডিওতে আমরা তুলে ধরবো। তো সেটার জন্য ফার্স্ট অফ অল আমাদের এপিক এডিটর লাগবে, যেটার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পিন করে দিয়ে রাখবো। তো এপিক এডিটর ওপেন করার পর তোমরা এখান থেকে সিলেক্ট এপিকে, দেন তোমরা এখান থেকে একটু ওয়েট করবা, আর এখান থেকে তোমরা অবশ্যই খুঁজে নেবা তোমাদের কাঙ্ক্ষিত যে পিকজার ল্যাবটা আছে। দেন ফুল এডিট অল ফাইলস। তো অল ফাইলে ক্লিক করার পর একটু ওয়েট করবা, দেন এখানে ফাইলসে ক্লিক করে দেবা। তো এখানে ক্লিক করে দেওয়ার পর অবশ্যই তোমরা একটু ওয়েট করবা। দেন এখান থেকে দেখতে পাচ্ছ রেস নামে একটা আমাদের লেয়ার চলে আসছে। তো আমরা রেসে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে স্ক্রল ডাউন করে দেখবো এখানে লেআউট কথায় লেখা আছে, এই যে লেখা আছে লেআউট। তো লেআউটে ক্লিক করে দেওয়ার পর আমরা একটু নিচে স্ক্রল ডাউন করে এখানে খুঁজে বাই করব অবশ্যই যে অ্যাবাউট ডায়লগ এক্সএমএল। এই যে দেখো অ্যাবাউট ডায়লগ এক্সএমএল। তো অ্যাবাউট ডায়লগ এক্সএমএলে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে একটু নিচে স্ক্রল ডাউন করে আমরা এখানে দেখব যে এখানে আমাদের একটা লেয়ার আছে, আমরা মার্জিন করে দেখাই। তো টেক্সট লেয়ারের উপর ক্লিক করবো, আমরা 3 নাম্বার লাইনটা ফাঁকা রাখবো। দেন আমরা 3 নাম্বার একটা কোড বসাবো, যেটা লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পিন করে দিয়ে রাখবো। তো এখানে প্রোগ্রেস বার থেকে তোমরা নিচ পর্যন্ত কপি করে নেবা। প্রোগ্রেস বার থেকে নিচ পর্যন্ত কপি করে দেন তোমরা 3 নাম্বার লাইনটাতে এখানে পেস্ট করে দেবা। দেন এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ সেভ লেখা আছে। আমি মার্জিন করে প্রতিটা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব। তোমরা সেভে ক্লিক করে দেন ব্যাক ক্লিক করবা। আরও একটু নিচে স্ক্রল ডাউন করবা, দেন এখান থেকে তোমরা খুঁজে বাইর করবা সেভ ডায়লগ এক্সএমএল। তো এটা আমি খুঁজতেছি আমারটা কোথায় আছে। এই যে দেখো, তোমরা অবশ্যই দেখবা যে শেয়ার ডায়লগ এক্সএমএল বা সেভ ডায়লগ এক্সএমএল। তো সেভ ডায়লগ এক্সএমএলে ক্লিক করে দেওয়ার পর তোমরা এখান থেকে খুঁজে বের করো ভিউ। ট্যাক্স ভিউ যেটা আছে ওইটা কিন্তু না, জাস্ট এমনি ভিউ যেটা আছে, প্রত্যেকটা ভিউতে আমরা ক্লিক করে আমাদের সে কোডটা পেস্ট করে দেব। তো আমি খুঁজে বাইর করে ভিউ কোথায় আছে, কত নাম্বার লাইনে আছে, প্রতিটা লাইন স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করব মার্জিন করে দেওয়ার। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে 25 নাম্বার লাইনে আমাদের। তো এখানে দেওয়া আছে আমাদের ভিউ, ঠিক আছে। তো আমরা অবশ্যই সেটা মার্জিন করে নেব। অ্যান্ড
এখান থেকে 27 নাম্বার লাইনের আগ পর্যন্ত আমরা মার্জিনটা কমপ্লিট করে আমরা এখানে পেস্ট করে দেব আমাদের যে কোডটা কমপ্লিট করা হয়েছে কপি করে। আমাদের মেন কথা আছে যতগুলো জায়গায় আমরা ভিউ লেখাটা পাবো প্রত্যেকটা ভিউতে আমরা সেটা মার্জিন করে আমরা পেস্ট করে দেবো আমাদের কাঙ্ক্ষিত কোডটা। এটা কোনো প্রবলেম হবে না, আমাদের প্রত্যেকটা ভিউতে আমরা সেটা ব্যবহার করতে পারি। অবশ্যই এখানে টেক্সট ভিউ বাদে আমাদের অনলি ভিউ যেটা আছে ওইটাতে পেস্ট করতে হবে। প্রত্যেকটা ভিউতে আমরা প্রত্যেকটা লেয়ার কমপ্লিট করে আমরা এখানে পেস্ট করে দেব। আর অবশ্যই আমার এই কোডটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে পিন করে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবা। তো তোমরা প্রত্যেকটা ভিউতে দেওয়ার পর ভালো করে একবার দেখে নেবা যে আমার প্রত্যেকটা ভিউতে আমি বসাইছি কিনা আমার কোডটা, ঠিক আছে। তো আমি একটু ভালো করে দেখি কোথায় মিসড আছে, আমার এই যেখানে একটা মিসড আছে 9 নাম্বার লাইনে, দেন আমরা এগেন বসাই দেবো পেস্ট। দেন ভালো করে আমরা একবার চেক করে নিব যে আমার কোডটা আর কোনো জায়গায় ভিউ লেখাটা আছে কিনা বা বসার কোনো জায়গা আর আছে কিনা। তো আমি চেক করে নেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি সেভ লেখা আছে, তো আমরা সেভে ক্লিক করে দেব। সেভে ক্লিক করে দেওয়ার পর আমরা অবশ্যই ব্যাকে যাব। দেন ব্যাকে যাওয়ার পর আমরা এখান থেকে বিল্ড যে লেখাটা আছে আমরা বিল্ডে ক্লিক করে দেব। দেন বিল্ড হওয়া অবধি আমরা একটু ওয়েট করব। তো অবশ্যই আমার বিল্ড হয়ে গেছে। দেন আমরা এখান থেকে ডিলিট যে অপশনটা আছে আমরা ডিলিট করে দেবো, কারণ আমার আগের যে পিক্সেল ল্যাবটা আছে আমরা এখান থেকে আনইনস্টল করে দেবো এটা। দেন ওকে, আনইনস্টল হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে এগেন ইনস্টলে ক্লিক করে দেব। দেন ইনস্টল। তো অবশ্যই ইনস্টল হওয়ার আগ পর্যন্ত তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন, অবশ্যই তোমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়া প্রত্যেকটা বিষয়ে আমি সেখানে আপডেট দিয়ে থাকি। আর আমি যদি পিৎজা ল্যাবটা ওপেন করি, ওপেন করার পর আমরা অবশ্যই অ্যালাউ পারমিশনগুলো দিয়ে দিব। দেন আমরা এখান থেকে চলে আসবো আমাদের কাঙ্ক্ষিত সেভ অ্যাজ ইমেজে। সেভ অ্যাজ ইমেজ আসার পর তোমরা দেখো এখানে আমার লেয়ারটা কিন্তু অলরেডি ডান। প্রত্যেকটা লেয়ারে আমি বসাই দিচ্ছি আমার যে অ্যানিমেশনটা। তো অবশ্যই অ্যানিমেশনটা তোমরা বসাই নিও ভালো করে। আর যারা বুঝতে পারবে না অবশ্যই আমার টেলিগ্রামে নক দিবে, আমি সেখান থেকে সাপোর্ট করার চেষ্টা করবো। ধন্যবাদ।